রবিবার ২৪শে ডিসেম্বর বড়দিনের সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটল, আর তাতে চাঞ্চল্য ছড়িয়েছে। মিষ্টির দোকানের গোডাউনে গ্যাস লিক করে মৃত্যু হলো দুজনের। ঘুমের ঘোরে রান্নার গ্যাস লিক করে, আর তাতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অসুস্থ অবস্থায় দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি এক হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৬ জন। মৃত ও অসুস্থরা সবাই বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা। মৃত একজনের নাম অতনু রুইদাস। এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিজনের উইলিয়াম কেরি মোড়ের সামনে একটি মিষ্টির দোকানে। জানা গিয়েছে ওই মিষ্টির দোকানের ৮ কারিগর অন্য দিনের মতো রবিবার রাতে ঘুমাচ্ছিলেন মিষ্টির দোকানের পিছনের একটি গুদাম ঘরে। সোমবার ২৫শে ডিসেম্বর ভোর রাতে ৮ জনের মধ্যে এক কারিগর ফোন করেন দোকান মালিক মিলন মণ্ডলকে। সেই ফোন পেয়ে দোকান মালিক ছুটে আসেন ঘটনাস্থলে। এরপর অচৈতন্য অবস্থায় ৮ জনকে তড়িঘড়ি উদ্ধার করে ওই ঘর থেকে বের করে নিয়ে আসা হয় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন তারা রয়েছেন এবং চিকিৎসকেরা বাকি দুজনকে মৃত বলে ঘোষণা করেন। ৬ জন তারা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে আসে। এরপর পুলিশ ওই এলাকায়ও আসে। পুলিশ জানায় যে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস লিক করাতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মিষ্টির দোকানের মালিক মিলন মণ্ডল তিনি বলছেন যে সকালে তার কাছে ফোন যায়। তিনি এসে দেখেন দরজা বন্ধ। যিনি ফোন করেছেন তিনিও দরজার কাছে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। ভিতরে সবাই অচৈতন্য ছিলেন। অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের ট্রিটমেন্ট চলছে। কি বলছেন তিনি শুনুন। ফোন করে সকালবেলায়, তো তখন আমরা যখন যাই তখন আমাদের প্রায় 15 মিনিট পরে আমরা গিয়ে দেখি যে দরজা অনেকক্ষণ ধরে আমরা বাড়ি থেকে আমরা নক করি, কিন্তু কেউ কোনো সারা শব্দ কিছু দেয়নি। তারপরে যখন অনেকক্ষণ চেষ্টা করার পর যখন 15-20 মিনিট আধা ঘন্টার মধ্যে আমরা দরজা ভেঙে ফেলি, ফেলে দেখি যে সব অচেতন অবস্থায় ভেতরে সব শুয়ে আছে, কারো কোনো হুঁশ নেই। তো সেখান থেকে একজন যিনি ফোন করেছিলেন সে আবার দরজার সামনেই পড়েছিল। দরজার সামনে পড়েছিল, তো তার অবস্থা একটু সিরিয়াসই ছিল সেই কন্ডিশনে। আর আস্তে আস্তে সবকে আমরা রিকভারি করে বার করি। তো তারপরে অ্যাম্বুলেন্স ডেকে আমরা লোকাল হসপিটাল, আমাদের আইকিউ সিটি হসপিটালে আমরা ভর্তি করি। তো এখন সবাই হসপিটালে আমাদের অ্যাডমিট আছে। আর দুজন মারা গেছে, যার নাম হচ্ছে একজন হচ্ছে অতনু রুইদাস আর একজন হচ্ছেন বিধান। এই দুজন মারা গেছে। কজনকে নিয়েছিলাম? 8 জনকে নিয়েছিল। কি থেকে হলো? কিসের থেকে আমি বলতে পারবো না, তবে যতদূর সম্ভব হচ্ছে ওখানে গ্যাস সিলিন্ডার থেকে হতে পারে, লিকেজ থেকে, বা আরও অন্য কোনো কারণ আছে নাকি বলতে পারবো না। সম্ভবত গ্যাস লিকেজ থেকে হয়েছে। এটা কি ঘুমাচ্ছিল ওরা? ওরা ঘুমোচ্ছিল, সবাই অচেতন অবস্থায় ছিল। ওটা কি মিষ্টির গোডাউন? ওটা ওখানে, হ্যাঁ, ওরা থাকতো। মিষ্টির গোডাউন মিষ্টি বানানো হতো, আর ওখানে থাকতো। সবাই কি কারিগরই ছিল? সবাই কারিগর ছিল। কোথাকার বাসিন্দা ছিল? ছিল সবাই বাঁকুড়ার কোন জায়গার আছে ওটা? বেলাতোর। টোটাল 8 জন ছিল। টোটাল 8 জন ছিল। দুজন মারা যায়। 6 জন অবস্থা কেমন? 6 জন অবস্থা এখন আপাতত চিকিৎসা চলছে, কিন্তু একটু আশঙ্কাজনক আছে। সুকান্ত মণ্ডল তিনি ওখানকার কর্মী। তিনি বলছেন যে সকালে ফোন করেছিলেন একজন। এরপর তিনি দেখেন যে দরজা বন্ধ। দরজা ভেঙে ভেতরে ঢুকতে গিয়ে দেখা যায় যে 8 জন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সকলকে। গ্যাস লিক করে মৃত্যু বলে মনে করা হচ্ছে। বাকিদের ট্রিটমেন্ট চলছে। সকলেই মিষ্টির দোকানের কর্মী। তিনি কি বলছেন শুনুন। দোকানে সব ভাটি আছে, তার পাশে ঘর আছে, সব শুয়েছিল, ঠিক আছে। তো তারপরে সকালে যখন আমার কাছে খবর যায় তখন এসে দেখছি সব দরজাকে খুলছে না, ঠিক আছে। সব দরজা বন্ধ হয়ে কারোর সেন্স নেই। দরজা ভাঙা হয় যখন, তখন সবাই সেন্সে পড়ে আছে, ঠিক আছে। সবাইকে ধরে ধরে বের করা হয়। তো এটা কি গোডাউন নাকি এটা, না শোয়ার জায়গা? না, হ্যাঁ, শোয়ার জায়গা। কতজন ছিল? টোটাল 8 জন ছিল। কি হয়েছিল তারপর? দরজা ভেঙে কি দেখলেন? দরজা ভেঙে দেবেন, সব সেন্সেসে পড়ে আছে, ঠিক আছে। তারপর সবাইকে ধরে ধরে বের করা হয়।
হ্যাঁ, তার মধ্যে অ্যাম্বুলেন্স ডেকে সঙ্গে সঙ্গে সামনে আমাদের আইপিসিতে নিয়ে আসা হয়। তো এর মধ্যে 2জন এক্সপায়ারি করেছে আর বাকি চিকিৎসা চলছে। কজন মারা গেছে? 2জন। 2জন মারা গেছে। তারা কি ওই মিষ্টির দোকানের কর্মী? হ্যাঁ, মিষ্টি দোকানই করবি তারা। গ্যাস লিক করেছিল নাকি? হ্যাঁ, এখন তো ওটাই গ্যাস যেহেতু বেরোচ্ছিল, গ্যাস লিকই করেছে হয়তো। দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। বাকি 6জন কি হাসপাতালে ভর্তি? হ্যাঁ, বাকি এখন হাসপাতালে ভর্তি আছে, সে বাকি 6জন। বেসরকারি হাসপাতালের ডাক্তার রিয়া মুখার্জি জানান যে 8 জনকে হাসপাতালে নিয়ে আসা হয় সোমবার সকালে। এদের মধ্যে 2জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল, বাকি 6 জনের চিকিৎসা চলছে। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তা জানার জন্য ময়না তদন্তের রিপোর্টের উপরে নির্ভর করতে হবে। কি বলছেন তিনি, শুনুন। দেখুন, আমাদের 5:45 নাগাদ করে কল এসেছিল অ্যাম্বুলেন্স পাঠাতে আমাদের এখানে বিলিয়নকেরিতে। তারপরে 8 জন মতন পেশেন্ট আসে, সবাই শ্বাসকষ্ট নিয়ে কমপ্লেন নিয়ে। আসাতে দেখা যায় 2জন পেশেন্ট যিনি ছিলেন ওনারা অন অ্যারাইভাল মারা গেছিলেন। দেখুন, এখন এক্স্যাক্টলি কী হয়েছিল, ইনসিডেন্ট কী হয়েছিল, ওটা পোস্টমর্টম না করা অবধি আমরা পুরো স্টেটমেন্ট আপনাকে বলতে পারবো না। বাকি 6 জন যারা আছে ওরা স্টেবল আছে। 2জন ব্রড ডেথ। 2জন আসাতেই এখানে মারা গেছিলেন, মানে ব্রড ডেড কন্ডিশনেই এসছেন। কোনো আনুমানিক কিছু চিন্তা করা? দেখুন, আমরা এগুলোতে কোনো কিছু কমেন্টই দিতে পারবো না যতক্ষণ পোস্টমর্টম না হয়। যেহেতু আমরা কোনো কিছু এখনো জানি না, আমরা কমেন্ট দেবো না। বলছি 2জন তো মারা গেছে, আর বাকি কজন ভর্তি আছে? বাকি আরও 6 জন আছে। তাদের অবস্থা কীরকম? তাদের অবস্থা ট্রিটমেন্ট চলছে, আন্ডার অবজারভেশন আছে, ইনভেস্টিগেশন চলছে। আপাতত এখন স্টেবল আছে, বাট কোনো কিছু এখনো কমেন্ট করা যাবে না। যে কি গ্যাসে মৃত্যু হয়েছে এটা কি? দেখুন, সেটা আমরা কিছু বলতে পারবো না। কি ঘটনা হয়েছিল না হয়েছিল সেগুলো আমরা তো কেউ ওখানে প্রেজেন্টে ছিলাম না, বা এক্স্যাক্টলি ওনারাও বলতে পারছেন না কিছু। তো যতক্ষণ ইনভেস্টিগেশন না হয় পুরো, আমরা কিছু বলতে পারছি না। শ্বাসকষ্ট নিয়ে এসেছিল? হ্যাঁ, শ্বাসকষ্ট নিয়েছে। রবিবার 24শে ডিসেম্বর বড়দিনের সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটল, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। মিষ্টির দোকানের গোডাউনে গ্যাস লিক করে মৃত্যু হলো 2জনের। ঘুমের ঘোরে রান্নার গ্যাস লিক করে মৃত্যু হয় তাদের। অসুস্থ অবস্থায় দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আরও 6 জন। মৃত ও অসুস্থরা সবাই বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের বাসিন্দা। মৃত একজনের নাম অতনু রুইদাস। এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিজনের উইলিয়াম কেরি মোড়ের সামনে একটি মিষ্টির দোকানে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলাকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।